আমাদের রীতিমতো স্বপ্নভঙ্গ হয়েছে। এবার আমরা একটু ট্রান্সফার মার্কেটে চলে আসি। ইস্টবেঙ্গল তো দিমিত্রি ডায়ামান্টোকাসকে সই করেছে। নমস্কার সকলকে, ডাগআউট ডিসকাশনে আজকে আমরা একটা নতুন সেটআপে আছি অ্যান্ড আজকে আমরা ফুটবল নিয়ে কথা বলবো এবং প্রথমেই কথা বলবো যে ইন্ডিয়া ভার্সেস কাতার ম্যাচ, যেটা বলতে গেলে পুরো রবড হলো। আজকে আমার সাথে আছে সৌম্যদীপ, ম্যাচটা নিয়ে তোমার কি বক্তব্য সেটা বলো। এই মঙ্গলবার 11ই জুন ফিফা 2026-এর কোয়ালিফাইং ম্যাচ ছিল ইন্ডিয়া আর কাতারের মধ্যে। এই মঙ্গলবার 11ই জুন ফিফা 2026-এর কোয়ালিফাইং ম্যাচ ছিল ইন্ডিয়া আর কাতারের মধ্যে। সেকেন্ড হাফে একদম শেষ মুহূর্তে কাতারের করা একটা কন্ট্রোভার্সিয়াল গোল হয়েছিল, যার ফলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্ত ফ্যান্স সবার মনে একটা রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবাই রীতিমতো মানে ক্ষোভে ফেটে পড়েছে, সবাই প্রোটেস্ট করছে। আর যার ফলে এই 2-1 গোলের ব্যবধানে আমাদের ফিফা কোয়ালিফাইং ম্যাচ থেকে আমাদের ছিটকে যেতে হয়েছে। আমাদের রীতিমতো স্বপ্নভঙ্গ হয়েছে। আমরা সেকেন্ড রাউন্ডেই আমরা সীমিত থাকলাম। এই গোলের জন্য স্বাভাবিকভাবেই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। আর এটা একদমই কোনো গোল ছিল না। যেটা কর্নার ছিল, এটা কাতারের জন্য একটা কর্নার ছিল, কিন্তু বলটা নিজের কাছে এনে আরেকটা প্লেয়ারকে পাস করে সেটা গোল পোস্টে ঢুকিয়ে দেওয়া মোটেই এটা গোল বলে না। এটা তো রীতিমতো কমপ্লিট রবারি, অ্যাবসলিউট কমপ্লিট রবারি। ইন্ডিয়ার প্লেয়ার্সরা সবাই রেফারিকে আবেদন করেছিল। হয়তো সেই সময় রেফারি আর লাইন্সম্যান হয়তো দেখতে পায়নি, নিজে রীতিমতো অন্ধতার পরিচয় দিয়েছে। তারা হয়তো দেখতে পায়নি। এতবার আবেদন করা সত্ত্বেও তারা এটাকে ন্যায্য গোল বলে ভেবেছে। তো অলরেডি আমি শুনেছি AIFF একটা লিখিত অভিযোগ করেছে। বেশ সৌম্যদীপ, এবার আমরা একটু ট্রান্সফার মার্কেটে চলে আসি। ইস্টবেঙ্গল তো দিমিত্রি ডায়ামান্টোকাসকে সই করেছে। তুমি এইটা নিয়ে কি বলতে চাও? তুমি তো ভীষণ খুশি আছো। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। যে খবরটার জন্য আমরা ইস্টবেঙ্গল ফ্যান্সরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। গতকাল ইস্টবেঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হলো যে, ফেসবুক পেজ ঠিক নয়, সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দেওয়া হলো যে দিমিত্রি দিয়ামান্তেকস 2 বছরের চুক্তিতে লাল হলুদে সাইন করলো। তো এর ফলে আমাদের ইস্টবেঙ্গল টিমে যে একটা বাড়তি অক্সিজেন পাওয়া গেল, সেটা বলার অপেক্ষা রাখে না। দিমিত্রি দিয়ামান্তেকস 2023-24 ISL-এর গোল্ডেন বুট উইনার, সর্বাধিক গোলদাতা। ইস্টবেঙ্গল একটা চমৎকার সই করলো, ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং এভার। আর এবার দিমিত্রি ক্লেটনের সাথে খেলবে, আর আমাদের ইস্টবেঙ্গল স্কোয়াডের অ্যাটাকিংটা যে খুবই স্ট্রং হতে চলেছে, সেটা তো নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। আর পরবর্তী ডার্বি ম্যাচগুলোতে বা বিভিন্ন যে ডুরান্ড আছে, ISL-এর ম্যাচ আছে, সেই ম্যাচগুলো যে খুবই ভালোভাবে জমে যাবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। সত্যি মোস্ট সারপ্রাইজিং, দিমিত্রি আমাদের ক্লাবে লাল হলুদ পরিবারে এসছে। এটা আমরা সকল ইস্টবেঙ্গল সাপোর্টাররা খুব খুশি। আর তার খেলার জন্য অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করে আছি। ওয়েলকাম দিমিত্রি দিয়ামান্তেকস ইন আওয়ার ইস্টবেঙ্গল ক্লাব। জয় ইস্টবেঙ্গল। এবার মোহনবাগানের দিকেও আসি। একটু মোহনবাগানকে নিয়েও কথা বলতে হবে, কারণ মোহনবাগানে জোসে মোলিনা
যে এটিকের কোচ ছিলেন, 1 বছরের জন্য ছিলেন এবং চ্যাম্পিয়ন করেছিলেন। আমরা জানি জোসে মলিনা খুব বড় নাম স্পেনের ফুটবলে, উনি টেকনিক্যাল ডাইরেক্টরও ছিলেন, তো উনি একজন বড় নাম এবং সঞ্জীব গোয়েঙ্কা ওনাকে আনছেন এই সেট আপে। তো এটা বিশাল বড় একটা ব্যাপার। তুমি এটা নিয়ে কি বলতে চাও? আর জিকসান সিং প্রায় পাকা হয়ে গেছে মোহনবাগানে, এটা নিয়ে তুমি কি বলবে? মোহনবাগান ক্লাবের নতুন কোচের পদে নিযুক্ত হলেন জোসে ফ্রান্সিসকো মলিনা, যিনি 2016 সিজনে এটিকের চ্যাম্পিয়ন কোচ ছিলেন। আমরা তার কোচিং স্কিল জানি। আর ইতিমধ্যে মার্কেটের রিউমার অনুযায়ী জিকচন সিং মোহনবাগান ক্লাবে সাইন করতে চলেছে। জিকচন সিং এর আগে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। তো আশা করা যায় মোহনবাগান ভালোই খেলবে। আর আফটার হাভাস মলিনার কোচিংয়ে মোহনবাগান ভালোই পারফরমেন্স করবে। আমরা ওনার কোচিং স্কিল জানি, উনি খুবই ভালো কোচিং করান। দেখা যাক কেমন কেমন পারফরমেন্স করে মোহনবাগান। ধন্যবাদ সৌম্যদীপ আমাদের সাথে থাকার জন্য। এরকমই যদি আমাদের ভিডিওস ভালো লাগে, প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এরকমই ভালোবাসা দিতে থাকুন।